ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। এই ভিডিওতে আমরা দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, আনঅফিশিয়াল স্মার্টফোন রেজিস্ট্রেশন করতে হবে না, অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, সারা বাংলাদেশব্যাপী 3G 4G নেটওয়ার্কে সমস্যা, হয়তো আপনি ডাটা কানেকশন ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না। তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো আনঅফিশিয়াল স্মার্টফোন কীভাবে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করা লাগবে কিনা। বাইরে থেকে একটি স্মার্টফোন কেউ যদি আমাকে পাঠায়, সেই ক্ষেত্রে সে হয়তো আমাকে কাগজপত্র পাঠায় না। আমাদের কেউ একটা ফোন গিফট করলে হয়তো বাইরে থেকে আমাদের কাছে কোনো কাগজপত্র দেওয়া হয় না। তো আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো, এরকম অনেক ধরনের প্রশ্ন আমরা রেগুলার প্রায় 1-10 পাই। সো গতকাল থেকে হয়তো আপনারা খেয়াল করছেন একটা নিউজ ঘোরাফেরা করছে, এবং এটা নিয়েই মূলত অনেকের মাঝে একটা কনফিউশন তৈরি হয়েছে, অনেকে কনফিউজড। ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল থেকে একটা নিউজ আসে এবং সেখানে আমরা দেখতে পাই আগামীতে আনঅফিশিয়াল স্মার্টফোনগুলো, যে ফোনগুলো কিনা বাইরে থেকে কেউ পাঠাবে বা বাইরে থেকে আপনি ব্যবহার করার জন্য নিয়ে আসবেন, সেগুলোকে বাংলাদেশে এনে রেজিস্ট্রেশন করতে হবে না। এর আগে বিটিআরসি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল বাইরে থেকে কেউ যদি কোনো একটা স্মার্টফোন ব্যবহার করার জন্য নিয়ে আসে, বা ধরুন আপনি 3-4টা মোবাইল ফোন নিয়ে আসছেন, বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছেন, এবারে সেগুলোকে আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে গিয়ে ওই স্মার্টফোনগুলো কেনার যে কাগজপত্র সেগুলো জমা দিতে হবে, দেন আপনার পাসপোর্টের কপি জমা দিতে হবে, ন্যাশনাল আইডেন্টিটি, এই সমস্ত বিষয় দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো এই বিষয়টা অনেকের জন্যই ঝামেলার, অনেকেই পারছে না। অনেকেই হয়তো বাইরে থেকে আপনার জন্য একটা স্মার্টফোন পাঠাচ্ছে, কিন্তু সে পাশাপাশি ওইটার স্লিপটা পাঠায়নি। কেউ গিফট করলে কি আর স্লিপ দেয়? এমনটা হয় না। তো এগুলো নিয়ে মোটামুটি একটা সমস্যা চলছে, এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের ওই নিউজ থেকে আমরা যেটা জানতে পারলাম, আগামীতে এরকম বিষয় আর দরকার হবে না। অর্থাৎ বাইরে থেকে যদি কেউ আপনাকে ফোন পাঠায় বা আপনি ব্যবহার করার জন্য নিয়ে আসেন, সেগুলো বাংলাদেশে এনে আর রেজিস্ট্রেশন করতে হবে না। তারা এমন চিন্তাভাবনা করছে, অটোমেটিক এগুলো রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং সেটা হতে পারে এমনভাবে, বাংলাদেশে এনে যখন ওই স্মার্টফোনগুলোতে সিম কানেকশন দেওয়া হবে, দেন এগুলো অটোমেটিক হয়তো রেজিস্ট্রেশন হয়ে যাবে। সিমের সাথে তো আমাদের বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো থেকে হয়তো সিঙ্ক করে আপনাকে অটোমেটিক রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, যাতে করে যারা বাইরে থেকে কোনো একটি স্মার্টফোন নিয়ে আসবে তাদের কোনো সমস্যা না হয় বা তাদেরকে একটা প্যারা দিতে না হয়। তো এই হলো বিষয়। এর মানে কিন্তু এইটা না বাংলাদেশ থেকে আপনি একটা আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনলেন, অটোমেটিক সেটা রেজিস্ট্রেশন হয়ে গেল। বিষয়টা কিন্তু এটা বুঝায়নি, বুঝিয়েছে বাইরে থেকে কোনো স্মার্টফোন যদি আপনাকে দেওয়া হয় বা আপনি নিয়ে আসেন, সেটা এনে রেজিস্ট্রেশন করতে হবে না, অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। মূলত এই জায়গাটাতেই অনেকের কনফিউশন ছিল। আশা করছি এবারে বুঝতে পারছেন। তবে আদতে কী হবে আমি শিওর না। যেমন ধরুন, হয়তো এই যে অক্টোবর মাসের 1 তারিখের পরে যারা আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে ফেলছেন, তাদের আমি এখন পর্যন্ত শুনি নাই কারোটার যে সিম কানেকশন বন্ধ হয়ে গেছে বা স্মার্টফোনে সিম চলছে না, এমনটা আমি জানি না। আপনাদের যদি কারোর সাথে এমন হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজের তথ্য থেকে এটাও আমরা জানতে পারলাম, এখন পর্যন্ত কারোর স্মার্টফোন বন্ধ করা হয়নি, তবে তাদেরকে মেসেজ দিয়ে জানানো হয়েছে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা হয়নি, দ্রুত রেজিস্ট্রেশন করে নিন, অন্যথায় বন্ধ হয়ে যাবে। বাট রিসেন্ট টাইমে তাদের মেসেজে একটু পরিবর্তন এসেছে, আপনার স্মার্টফোনটা অবৈধ, এটাকে রেজিস্ট্রেশন করা হয়নি, তবে খুব শীঘ্রই অটোমেটিক এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন এগুলো হলো বাইরে থেকে নিয়ে আসা ফোনের ক্ষেত্রে এমন মেসেজ আসছে, বাট দেশে থেকে যারা কেউ ফোন কিনেছেন তাদের ফোনে কি এই ধরনের মেসেজ এসেছে যে আপনার ফোনটা অবৈধ, অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে? এরকম কোনো কথাবার্তা কি এসেছে? যদি এসে থাকে অবশ্যই সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবারে দ্বিতীয় নম্বর বিষয়টা হলো, আজকে সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ইন্টারনেটে সমস্যা, মানে 3G 4G কানেক্টিভিটিতে সমস্যা। এমন সমস্যা হয়তো আপনারা অনেকেই ফেস করেছেন। তো এইটা আসলে কী কারণে হয়েছে সেটা নির্দিষ্ট করে জানা যায়নি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার উনি বলেছেন এটা হয়তো কোনো কারিগরি ত্রুটির কারণে হয়েছে, তবে খুব শীঘ্রই এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আমিও তো ভাবি আমরা লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কেন ভিউ হচ্ছে না। ভিউ না হওয়ার পিছনে এই হলো মেইন রিজন, বাংলাদেশের নেটওয়ার্কের সমস্যা। যেহেতু অনেকেই আমাদের ভিডিওগুলো গ্রামগঞ্জ থেকেও দেখে বা ঢাকার বাইরে দেখে, যেখানে হয়তো ব্রডব্যান্ড কানেকশন নেই। তো ভাই ব্রাদার, এই ছিল বিষয়বস্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনঅফিশিয়াল ফোনের যে বিষয়টা ছিল সেটাও আশা করছি ক্লিয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।